নমস্কার, সবাইকে জানাই শুভ রাধা অষ্টমী। জন্মাষ্টমীর দিন এত ভিডিও করতে পারিনি, কারণ সেদিন এত কিছু রান্না করেছিলাম, 56 রকম না হলেও হাতে গুনে আমার মনে হয় 30-40 রকম হয়ে গেছিলো। কিন্তু আজ অল্প কিছু ভোগ করব বলে তাই ভাবলাম আজকে একটা ভিডিও করি। এই জন্মাষ্টমীর উপোস আমি কিন্তু 15 বছর ধরে করি। কেউ আমাকে বলেছিল যে জন্মাষ্টমীর উপোস নাকি সবার করা উচিত। এবার জন্মাষ্টমীর পুজো করলে নাকি রাধা অষ্টমীরও পুজো করতে হয়। তার জন্য এই রাধা অষ্টমীর পুজো আমি 5 বছর ধরে করি। সব বছর কিন্তু রাধা অষ্টমীতে এমনি ফুল মিষ্টি দিয়ে পুজো দিই। এবার মনে হলো যে এবার একটু ভোগ দিই মাকে, তার জন্য আজও অল্প কিছু আয়োজন করেছি। আমি না আগে এত পুজো করতাম না, মানে ওই সংসারে থাকতে হলে যেটুকু করতে হয় সেটুকু করতাম, কিন্তু এখন জানি না কেন একটু পুজো করি। এখন তো আবার ঠাকুরের নামও নিই, মানে ওই হরে কৃষ্ণ বা হনুমান চল্লিশা রোজ পড়ি। জানি না এটা হয়তো বয়সের সাথে সাথে আমার হয়েছে। যাই হোক, এখন কিন্তু পুজো করতে ভালো লাগে, তবে মন এখনও স্থির হয়নি। আমি বুঝি পুজো দিতে অনেক সময় যখন আমি ঠাকুরের নাম নিই, অন্য কারোর আওয়াজ পেলে আমার সেই দিকটায় মন চলে যায়। হয়তো আরও কিছু দিন লাগবে মনটা শান্ত হতে, তবে আগের থেকে এখন বুঝি যে একটু পুজো দিই। যাই হোক, অত কিছু বুঝি না। আর এগুলো বোধহয় হয়েছে আমার ছেলের থেকে। আমার ছেলেই শেখায় পুজোর, আর ওকে জিজ্ঞেস করেই কী কী নিয়ম সব কিছু ওকে জিজ্ঞেস করেই করি। আজকে কিন্তু আমি ভোগ দিয়েছিলাম খিচুড়ি, কচুর তরকারি, মালপোয়া, লুচি, তালের বড়া, ক্ষীরের পায়েস আর একটু মিষ্টি। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আবার কোনো দিন হয়তো আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।